ক্র্যাক পুলিশে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করছি। চলো ফার্স্ট প্রবলেমটা দিয়ে শুরু করি। দুইজন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত 4:3 এবং তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত? দেখো বলছে দুইজন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ আমরা ধরি যেদের দৈনিক মজুরি ধরে নিচ্ছে একজনের 4x একজনের 3x। এবার কি বলছে, তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়, অর্থাৎ তাদের এই যে মজুরির টাকার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 9 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 4x - 3x = 9। এখান থেকে আমরা x = বলতে পারি x = 9। এবার কি বলেছে, প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত? তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত হবে? 4 × 9 দ্যাট ইজ 36 তোমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 মিনিট 48 সেকেন্ডে 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ডে 1 ঘন্টার কত শতাংশ? দেখো কি বলছে যে 1 মিনিট 48 সেকেন্ডে 1 ঘন্টার কত শতাংশ। তো আমি এখানে আগে দেখো, এখানে মিনিট আছে, এখানে সেকেন্ড আছে, আবার এখানে ঘন্টা আছে। আমি এককগুলোকে আগে সে মিনিটে কনভার্ট করছি, ধরো সবগুলোকে আমি সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 1 মিনিট মানে কি জানি আমরা 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড প্লাস এখানে 48 সেকেন্ড আছে, তাহলে যোগ করলে হবে 108 সেকেন্ড। আর 1 ঘন্টা মানে আমরা কি জানি? 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। এবার দেখো তাহলে 1 ঘন্টার কত শতাংশ হচ্ছে এটা, তাহলে বলছে 3600 কত শতাংশ সমান হচ্ছে 108। তার মানে আমরা এই কোশ্চেন মার্কটা বার করতে গেলে কোশ্চেন মার্ক এটা কত শতাংশ, মানে এর নিচে পার্সেন্টেজ আছে, মানে 100 আছে, এটা পার্সেন্টেজ কত পার্সেন্ট বলেছে, = 108/3600। এবার এই পার্সেন্টেজের নিচে 100 আছে মানে এই 100টা এদিকে গুণ হয়ে যাবে, যেহেতু শতকরা বার করতে বলেছে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান কত হবে, এটা হিসেব করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। চলো 0 কাটছে এখানে, আর 36 দিয়ে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে, দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 36 108 হয়, অর্থাৎ 3% অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1083-কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা এগুলোর লসাগু আগে করে দেখব। 1083 লসাগু করার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাস্টে কি আছে, 3 আছে, অর্থাৎ এটাকে 2 দিয়ে কোনো রকমভাবেই ভাগ যাবে না, 3 দিয়ে যেতে পারে। চলো 3 দিয়ে চেক করি। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 × 3 = 9, 3 × 6 = 18, 1 361। এবার আমি তোমাদের বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত তোমাদের সংখ্যাগুলি বর্গের স্কোয়ার মনে রাখতে হবে। এবার এটা দেখো 361, এটা হচ্ছে 19 এর বর্গ হয়, তাহলে 19 × 19, অর্থাৎ আমরা এটাকে লিখতে পাচ্ছি 1083 মানে হচ্ছে 3 × 19 × 19। অর্থাৎ দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? পূর্ণবর্গ সংখ্যা কখন হয়? যখন কোনো একটা সংখ্যাকে লসাগু করলে একই সংখ্যার দুটো করে যোগ পেয়ার পাবো, অর্থাৎ 19 পেয়েছি আর একটা 19 পেয়েছি, ডবল পেয়েছি। তাহলে 3 পেয়েছি, তারও একটা যদি পেয়ার পেতাম 3, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ আমাদের এই সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে এটা হবে না, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে, কারণ 3 দ্বারা ভাগ করলে এই 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 19 × 19 দ্যাট ইজ 361। তাই আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে, তাই অ্যান্সার হবে এখানে 3। পরবর্তী প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে, আর 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তাহলে 4 বছর পূর্বে তাদের বয়স ধরে নিচ্ছি, 4 বছর পূর্বে তাদের বয়স 2x ও x, 2xটা হচ্ছে পিতা আর xটা হচ্ছে পুত্র। তাহলে এটা হচ্ছে 4 বছর পূর্বে, তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে?
অর্থাৎ বর্তমান মানে 4 বছর পরে, তার পিতার বয়স হবে 2x + 4 আর পুত্রের বয়স কী হবে x + 4। এদের এই সমষ্টিটা কত বলে দিয়েছে না 80 বছর। এখান থেকে তুমি x এর ভ্যালুটা বার করে নাও, 2x + x 3x = 80 - 4 4 8 মানে 72। এখান থেকে তুমি এক্সটা বার করে নাও, এক্স হচ্ছে 72/3 দ্যাট ইজ 24। অর্থাৎ এক্স এর ভ্যালু পেয়ে গেলে। কি বলেছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বয়স কোনটা, এটা বর্তমান বয়স 2x + 4, তাহলে 2x + 4 হচ্ছে পিতার বর্তমান বয়স। এক্স এর ভ্যালু এখানে বসাবো, 2 × 24 + 4 দ্যাট ইজ 48 + 4 দ্যাট ইজ 52 বছর আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। 1/4 ও 1/36 এর মধ্য সমানুপাতি কত? দেখো আমরা জানি তিনটে সংখ্যা যদি এরকম হয়, একটা এ, একটা বি, একটা সি, তাহলে এদের মধ্য সমানুপাতের ফর্মুলা হচ্ছে b² = ac। অর্থাৎ বি যদি মধ্য সমানুপাতি হয় তাহলে b² = ac হবে। আর এটা কিভাবে হয় না, এটাকে এইভাবে লেখা হয়, বি যদি মধ্য সমানুপাত হয় তাহলে a/b সমানুপাত b/c। আমরা জানি a/b মানে a/b, আর সমানুপাতের জায়গায় ইকুয়াল চিহ্ন দিলে b/c হয়। এখান থেকে b কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে b² = ac হবে। তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে c। আমাদের বলেছে মধ্য সমানুপাতি, তাহলে b, তাহলে b মানে হচ্ছে b², b² কি হবে ac হবে। তাহলে a কত, a হচ্ছে 1/4, c হচ্ছে 36। এবার এখানে যদি স্কোয়ারটা আমরা তুলে দিই তাহলে কি হবে, এখানে রুট হয়ে যাবে, তার মানে 1/2 × 1/6 দ্যাট ইজ 1/12 হচ্ছে এদের মধ্য সমানুপাতি। ভিডিওগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল, ওখানে যুক্ত হবে যাতে তোমরা এই ক্লাসের ফ্রি PDF নোটটা তোমরা পেয়ে যাবে। 180 টাকায় একটা জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো, কত টাকায় ওই জিনিসটি বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো 180 টাকায় বিক্রয় করেও 10% ক্ষতি হচ্ছে। এই প্রবলেমগুলো আমি একটু অন্যরকমভাবে করাচ্ছি দেখো, যাতে করে তোমরা অন্যান্য প্রবলেমগুলো রিলেট করতে পারো এবং খুব সহজে বাকি লাভ ক্ষতির যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। দেখো 180 টাকায় বিক্রয় করছে, মানে বিক্রয় মূল্য কত ওর 180 টাকা, বিক্রয় মূল্য সমান 180 টাকা। এবার বলছে 10% ক্ষতি হচ্ছে, তো 10% ক্ষতি মানে হচ্ছে 10% মানে হচ্ছে 1/10, অর্থাৎ এটা যদি ওর ক্রয় মূল্য হয়, নিচেরটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আর ক্ষতি হচ্ছে 1 টাকা। 10% 1/10 কী করে হলো না, 10% মানে হচ্ছে 10-এর 100, ওখান থেকে পাচ্ছি 1/10। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এটা, ক্ষতি হচ্ছে এটা। তো ক্রয় মূল্য যদি 10 টাকা হয় এবং ক্ষতি যদি 1 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য কী হবে, 10 - 1 মানে হচ্ছে 9। এবার এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য তো সেম, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো 9 ইউনিট রিপ্রেজেন্ট করছে 180, 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে 20। তাহলে 1 ইউনিট 20, তাহলে 10 ইউনিট কত হবে, 10 ইউনিট ইন্টু 20 মানে 200, আর ক্ষতি ইন্টু 20 মানে 20। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। ক্রয় মূল্য কত পেলাম না 200 পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা কী পাচ্ছি এখন, ক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য সমান পেয়ে গেলাম 200। এবার পরবর্তী কী বলছে দেখো, ওই টাকায় ওই জিনিসটি বিক্রয় করলে 10% লাভ হতো, অর্থাৎ ওই টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। এবার 10% লাভ হতো মানে আবার একই গল্প, 10% লাভ মানে 1/10, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। তার মানে এখান থেকে তুমি বিক্রয় মূল্যটা বলতে পারবে। বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে এটা যদি ক্রয় মূল্য হয় এবং এটা যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কী হবে এখানে না, আমাদের এখানে বিক্রয় মূল্য হবে, আচ্ছা 10% লাভ তো 1/10 মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 11, বিক্রয় মূল্য হবে 11। এবার দেখো ক্রয় মূল্য তো এখানে আছে 10, তাহলে এই 10 রিপ্রেজেন্ট করছে আবার 200, তাহলে 10 ইউনিট রিপ্রেজেন্ট করছে 200, তাহলে 1 ইউনিট কি রিপ্রেজেন্ট করবে 200/10,
200/10 মানে হচ্ছে 20, তাহলে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 20, তার মানে এই ক্রয় মূল্য হচ্ছে 200, আর লাভ তাহলে কত হচ্ছে 1 ইউনিট, মানে হচ্ছে 1 ইউনিট ইন্টু 20, তার মানে হচ্ছে 20, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 20, 200, আর লাভ হচ্ছে 20, তাহলে বিক্রয় মূল্য কী হবে আমাদের, না বিক্রয় মূল্য হবে আমাদের 20, 200 প্লাস 20, অর্থাৎ 220। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাব। বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার এবং 48 কিলোমিটার/আওয়ার এবং তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো, একটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, মানে একটা ট্রেন এই দিক থেকে আসছে, একটা ট্রেন এই দিক থেকে আসছে। সাপোজ ধরে নাও একটা ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে আসছে, আর একটা আসছে 48 কিলোমিটার/আওয়ার। এরা একে অপরকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, এবং যে কোনো একটা ট্রেনের দৈর্ঘ্য ধরো বলে দিয়েছে, এটা ধরো দৈর্ঘ্য বলে দিয়েছে 90 মিটার, তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? তুমি এটার দৈর্ঘ্য একটা ধরে নাও, ধরো সাপোজ এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। অ্যান্সার চেয়েছে মিটারে, তাই আমি এটাকে এক্স মিটারই ধরলাম। তাহলে আমরা কি জানি, ডি ইকুয়াল টু এস টি, আমাদের একটাই ফর্মুলা। ডিটা কি হবে? ডিস্ট্যান্স। ডিস্ট্যান্সটা কী হবে? বা ট্রেন দুটো লেন্থ হবে ডিস্ট্যান্স। তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত? 90, সেকেন্ড ট্রেনের লেন্থ কত? এক্স, এটা হচ্ছে ডিস্ট্যান্স। ইকুয়াল টু এস হচ্ছে রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ স্পিড, যেহেতু দুটো ট্রেন অপর দিক থেকে আসছে, অপর দিক থেকে যদি আসে তাহলে দুটো স্পিড কী হয়? যোগ হয়ে যায়, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়, অর্থাৎ 60 + 48। দেখো এখানে কিলোমিটার/আওয়ার আছে, তাহলে আমার এখানে তো মিটারে, এটা তো মিটার আছে, তাহলে এটাকে কিলোমিটার/আওয়ার আছে, একে আমাকে মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ড করি, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করে নেব, তাহলে 5/18, এটা মিটার/সেকেন্ড হয়ে গেল, এটা মিটার/সেকেন্ড হয়ে গেল। ইনটু টাইম কত বলেছে আমাদের? না টাইম বলেছে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 6 18, এখানে 3 হচ্ছে, 90 প্লাস এক্স থাকছে এখানে, এই দুটোকে যোগ করলে হচ্ছে 108, 108 ইন্টু 5/3, এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18, দিস ইমপ্লাইজ 90 প্লাস এক্স ইকুয়াল টু 5 ইন্টু 36, 5 ইন্টু 36 মানে হচ্ছে 180, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 মিটার। 90 মিটার হলো আমাদের অ্যান্সার। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ভিতরে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমকেন্দ্রিক বৃত্ত আছে। ওই দুটি বৃত্তের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। ধরো সাপোজ এটা একটা বৃত্ত আছে, এবার এর মাঝে কেন্দ্রটা সেম, এই বৃত্তে যা কেন্দ্র, এর ভিতরে যে কেন্দ্রটা আছে, এটা কেন্দ্রটা সেম। বলছে প্রথমটার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে যেটা বড় সেটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর যেটা ছোট সেটা বলেছে কত? 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ওই দুটি বৃত্তের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ এই এরিয়াটা তোমাকে বার করতে হবে, এই এরিয়াটা তোমাকে বার করতে হবে। তাহলে এই এরিয়াটা বার করা মানে হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই এরিয়াটা পাবো। তাহলে সাপোজ ধরো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল হয় আমরা জানি পাই আর স্কোয়ার। তো সাপোজ ধরে নিলাম আমাদের বড় বৃত্তের ক্ষেত্রফল কত? পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ছোট বৃত্তের ক্ষেত্রফল ধরে নিলাম পাই স্মল আর স্কোয়ার। তাহলে এদের ক্ষেত্রফল কি হবে? অতএব নির্ণয় ক্ষেত্রফল কি হবে? নির্ণয় ক্ষেত্রফল সমান হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। পাইটাকে বাইরে কমন নিলে পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, এখানে বলে দেওয়া আছে, ইন্টু ক্যাপিটাল আর কত? 4 4 16, স্মল আর কত? 3 3 9, অর্থাৎ এটা যদি আমরা হিসেব করি 22/7 ইন্টু 16 থেকে 9 বাদ দিলে
7 থাকছে, 7 7 কাটছে, এটা হচ্ছে 22। তাহলে 22 বর্গ সেন্টিমিটার আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। x এর 25% ইকুয়াল টু y এর 45% হলে x ইস টু y কত? চলো, x এর 25% মানে x ইন্টু 25/100, y এর 45% মানে y ইন্টু 45/100। এখানে 100 100 কাটলো। আমরা এটাকে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 5 25, 5 9 45, অর্থাৎ x বাই y আমরা যদি লিখি 9/5, অর্থাৎ x ইস টু y হবে 9:5। পরবর্তী প্রশ্নে যাব। এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম কিছুদিন আগে যে WBCS পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় এসেছিল। এই ধরনের সেম এক্স্যাক্টলি এই প্রবলেম না, এই ধরনের প্রবলেম এসেছিল। কি বলছে? একটি ঘরে কিছু বিড়াল এবং কুকুর আছে। প্রতিটি বিড়াল 60টি করে বিস্কুট খেয়েছে এবং প্রতিটি কুকুর 9টি করে বিস্কুট খেয়েছে। যদি বিড়াল ও কুকুর মিলে 45 জনে 355টি বিস্কুট খেয়ে ফেলে, তাহলে বিড়াল ও কুকুরের সংখ্যা কত? দেখো, এখানে প্রতিটি বিড়াল কটা করে বিস্কুট খেয়েছে? 60টা করে। আর প্রতিটি কুকুর বিস্কুট খেয়েছে 9টা করে। বিড়াল ও কুকুর মিলে টোটাল কতজন আছে? 45 জন আছে। বিস্কুট খেয়েছে 355টি, তাহলে আমাদের বিড়ালের সংখ্যা আর কুকুরের সংখ্যা বের করতে হবে। দেখো কীভাবে করছি। 45 হচ্ছে টোটাল আমাদের বিড়াল কুকুর মিলে আছে। তাদের মধ্যে যারা বিড়াল আছে, ধরো এটা বিড়াল, বিড়ালগুলো 60টা করে বিস্কুট খেয়েছে। আর যারা কুকুর আছে, এরা বড় প্রাণী তো একটু বেশি বিস্কুট খেয়ে ফেলেছে আর কি। এরা বিস্কুট খেয়েছে 9টা। 9টাকে আমি লিখতে পারি 7 + 2, 7 + 2। তো দেখো, এখানে 60টা বিড়াল আছে, এখানে কুকুর আছে 9টা। 9টাকে আমি লিখছি 7 + 2। দেখো, উভয়ের 7টা হচ্ছে কমন, উভয়ের 7টা হচ্ছে কমন। তার মানে আমরা বলতে পারি যে 45টা বিড়াল কুকুর মিলে আছে, তাহলে 45টে যদি 60টা করে বিস্কুট খায়, তাহলে টোটাল কতগুলো বিস্কুট খাবে? 45টি বিড়াল কুকুর যদি প্রত্যেকে 60টা করে খায়, সাপোজ ধরলাম 60টা করে খাচ্ছে, যেহেতু 7 কমন, তাহলে টোটাল বিস্কুট খাবে 7 × 45 মানে হচ্ছে 315। তাহলে এতগুলো বিস্কুট ওরা খেয়ে ফেলবে যদি 60টা করে খায়। টোটাল বিস্কুট ওরা কতগুলো খেয়েছে? না, 355টি। তাহলে 355 থেকে যদি আমরা এটা বাদ দিই 315, তাহলে এটা আমাদের পড়ে থাকবে 0 40, অর্থাৎ 40টা বিস্কুট এক্সট্রা পড়ে থাকবে 60টা করে খাওয়ার পরে। এই যে 40টা বিস্কুট এক্সট্রা পড়ে থাকবে, এটা কারা খাবে? না, এই যে দুটো কুকুর আছে, এই দুটো কুকুর খাবে। তাহলে এই 40কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পেলাম? 20 পেলাম। অর্থাৎ আমার 20টা কি আছে? কুকুর আছে। 20টা কুকুর আছে। টোটাল প্রাণী ছিল 45 জনা, তার মধ্যে কুকুর হচ্ছে 20 জনা। তাহলে 45 - 20, এটা হচ্ছে আমাদের বিড়াল। তাহলে বিড়াল হচ্ছে 25 জন। তাহলে কুকুর হচ্ছে 20টি, বিড়াল হচ্ছে 25টি। থ্যাংকস ফর ওয়াচিং।